প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে দু হাত ভর্তি করে মেহেদি পরে, গা ভর্তি গয়না পরে বেনারসি শাড়িতে বিয়ে হবে। কিন্তু সেই স্বপ্ন কয়টা মেয়ের পূরণ হয়? কৃষকের মেয়ে আমি, বাড়িতে নুন আনতে পান্তা ফুরাই, এদিকে সৎ মায়ের অত্যাচার তো আছেই। অনেক কষ্ট করে বাবা আমাকে পড়াশোনা শেখায়। স্কুল থেকে বাড়ি এসে শুনতে পাই চাচি বলছে আর কত, এবার তো মেয়েকে বিয়ে দাও। সাথে সাথে সৎমাও বলে উঠলো সেই তো, ওর বাবা তো কিছুতেই চায় না ওর বিয়ে হোক, আমি তো সবসময় চাই ওর বিয়েটা হয়ে যাক। বাবার মতো আমারও স্বপ্ন, অনেক বড় হব, অনেক পড়াশোনা করব। বাবা চাইতো আমি অনেক বড় হই আর এরপরে কোনো এক রাজপুত্র এসে আমাকে বিয়ে করুক। বাট সেই স্বপ্ন কি আদৌ সত্যি হয়? সৎ মায়ের অত্যাচারে দিনে দুবেলা খেতে পারতাম না, একবেলা খেতে দিলে অন্য বেলা খেতাম বকা আর ঝাড়ি, এ করেই চলছিল। হঠাৎ করে এসএসসি পাশ করলাম, তারপরে হঠাৎ শুনতে পেলাম আমার নাকি বিয়ে হবে। এদিকে আমার মুখ গোমড়া বিয়ের কথা শুনেই। মনে অনেক দুঃখ নিয়ে বাবাকে বললাম, বাবা আমি বিয়ে করতে চাই না। বাবাও বলে উঠলো, হ্যাঁ রে মা, তোকে আমিও বিয়ে দিতে চাই না। তুই পড়াশোনা করবি, অনেক বড় হবি, আমার স্বপ্নগুলো পূরণ করবি। সংসারে অভাব অনটন থাকলেও বাবা কখনোই চেতেন না যে আমার বিয়ে হয়ে যাক, আমি পরের ঘরে চলে যাই। কিন্তু সৎ মায়ের অত্যাচারে বাবাকেও সেই ইচ্ছেটা আর রাখা হলো না। বাবাও আমার বিয়ে দেওয়ার জন্য জোর করলেন, বললেন মা এবার তো অনেক হয়েছে, এবার তুমি বিয়েটা করে নাও। তুমি যদি বিয়েটা করে নাও তাহলে তো আমার সংসারেও আর অশান্তি হয় না। কথাটা শুনে দু চোখ ভরে পানি এলো, কিন্তু কিচ্ছু করার ছিল না আমার, বিয়েটা এবার আমাকে করতেই হবে। কিন্তু সৎমা কিছুতেই চাইতেন না আমার একটা ভালো ঘরে বিয়ে হোক। সবসময় চাইতেন আমাকে যেমন তেমন করে বিদায় করে দিতে পারলেই হলো, কোনো রকম কুঁড়ে ঘর থেকে বিয়ে দিলেই হলো। ওই তো কপাল, কৃষকের মেয়ে বলে কথা, এ কপালে কি আর সুখ আছে? টিভিতে সিনেমাতে কত দেখেছি, দু হাত ভরে মেহেদি পরে, গা ভর্তি গয়না পরে বেনারসি শাড়িতে বিয়ে হয়। সেই স্বপ্ন তো আমারও ছিল, কোনো এক সময় কোনো এক রাজপুত্র ঘোড়ায় করে এসে আমাকে বিয়ে করবে। বাট সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, এটা কখনো পূরণ হবার নয়। বিয়ের দিন ঘনিয়ে এলো, কাল বিয়ে আর আজ গায়ে হলুদ, বাট হলুদের ছিটে ফোটাও নেই। কেন নেই জানেন? কারণ সৎমা আছে তো বাড়িতে। কিসের হলুদ, কিসের কি, আরে কোনো রকম বিয়েটা দিতে পারলেই হলো। মেয়ে তো আমার না, আমার তো নিজের মেয়ে আছে, তার বিয়েটা না হয় ধুমধাম করে দেব। সৎ মেয়েকে যেমন তেমন করে পাড়ি দিলেই হলো। সব কিছু দেখে আর কষ্টটা আটকে রাখতে পারলাম না, চোখ বন্ধ করে কান্না শুরু করে দিলাম। এদিকে নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল, কাল তো বিয়ে, কার সাথে না কার সাথে বিয়ে হচ্ছে, দুমুঠো ভাত খেতে পারবো তো, এই চিন্তায় সারা রাত ঘুম হলো না। এর পরের দিন কি আর হবে, কোনো এক বুড়োর সাথে আমার বিয়েটা হয়ে যাবে, সংসারে অশান্তি হবে, মার খেতে খেতে জীবনটা পাড়ি দিতে হবে। এই তো মেয়েদের জীবন, এতটা